তোমরা অনেকদিন ধরে আমাদেরকে রিকোয়েস্ট করছো যে যাতে আমরা WBHRB প্লাস CHOর কোর্সটা নিয়ে আসি, একটা পেড কোর্স তোমরা সকলেই চাইছো। তোমরা জানো যে আমরা একটা মক টেস্ট কোর্স নিয়ে এসেছিলাম। তো যারা যারা মক টেস্ট কোর্স নিয়েছো, প্রথমত তাদের জন্য তো একটা স্পেশাল অফার থাকবে, যাতে তোমরা তোমাদের মক টেস্ট কোর্সটাকে কনভার্ট করে নিতে পারো একটা পেড ভিডিও কোর্সের মধ্যে, যেখানে আমরা সব সাবজেক্ট কভার করব। তোমাদের জন্য ইন্ডিভিজুয়াল আমি ফ্যাকাল্টি নিয়ে এসেছি, একজন ম্যাডাম আসতে পারিনি, তারও বিষয়েও আমি আলোচনা করে দেবো। আর তার সাথে আমরা এই মানে যে কোর্সটা নিয়ে এসেছি, এই ক্র্যাশ কোর্সটার মধ্যে যে 1 মাস তোমাদের হাতে সময় রয়েছে, এই 1 মাসের মধ্যে তোমাদেরকে আমরা কী কী প্রোভাইড করব, কোন ম্যাডাম বা কোন স্যার কী কী পড়াবে, সব কিছু আগে আলোচনা করব। তোমরা আমাদের অ্যাপ থেকে কী কী পাবে, আর এইটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যারা রয়েছে তোমাদেরকে পড়াবে, তাদের তুমি ডেজিগনেশন দেখো, তাদের কোয়ালিফিকেশন দেখো, তারপর তুমি নিজে বিচার করবে যে তোমরা কি একটা কোয়ালিটি পেতে চলেছো বা কীরকম জিনিসটা আমরা দিতে চলেছি। ইভেন তুমি যদি আমাদের যে মক টেস্টগুলো যদি দিচ্ছ, তো তুমি জানো যে সেখানে আমরা কত সুন্দরভাবে একটা প্ল্যাটফর্মকে তৈরি করে রেখেছি। যেহেতু তোমাদের WBHRBতে একটা CBT এক্সাম দিতে চলেছো, তার জন্য আমরা তোমাদের জন্য প্ল্যাটফর্মটাও কিন্তু সেইভাবেই তৈরি করে রেখেছি আমাদের অ্যাপটা, যাতে একদম সেম এক্সপিরিয়েন্সটা তোমরা ফিল করতে পাও। তো এবার আমরা তোমাদের জন্য প্রচুর ডিমান্ড তোমাদের মধ্যে ছিল যে একটা ভিডিও কোর্স নিয়ে আসুন স্যার, আমাদের প্রচুর ডাউট রয়েছে। অনেকে আছো যারা একদম পুরো বিগিনার, যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না যে কোথা থেকে শুরু করবে। এই 1 মাস হাতে সময় রয়েছে, তোমাদেরকে এত এত বই পড়তে হবে, পিয়াজ যাদব রয়েছে, টার্গেট হাই রয়েছে বা মিশন পরিচারিকা রয়েছে, কোন বইটাকে পড়বে, কোন বইটাকে পড়ে নিলে খুব অল্পের মধ্যে এক্সামটাকে ক্র্যাক করতে পারবে, সেই সব স্ট্র্যাটেজি আমরা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য, এই কোর্সটা নিয়ে এসেছি। অবভিয়াসলি তোমাদেরকে আবারও বলছি, যারা মক টেস্ট কোর্স নিয়েছো তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার থাকবে, যেটা অন্য কারোর জন্য থাকবে না, সেই নিয়ে আলোচনা করবো। তার আগে আমি তোমাদের সবার সাথে একে একে পরিচয় করে দিতে চাই। প্রথমত ওইদিকে রয়েছে আমাদের প্রিয়া ম্যাম রয়েছে, এখানে রিম্পা ম্যাম রয়েছে, আর তোমরা সবাই জানো দেবকান্ত স্যারকে জানো। ম্যাডামের আর স্যারের তোমরা ক্লাস অনেকেই করেছো, কিন্তু আমাদের রিম্পা ম্যামের ক্লাস এখনও তোমরা করোনি, তোমরা একদম ডিরেক্ট পেড ক্লাসও করতে পারবে। আর তার সাথে তোমরা যদি মনে করো এটা যে আমরা ইউটিউবে ক্লাস দেওয়া বন্ধ করে দেবো, এটা একদমই নয়। আমরা ইউটিউবেও ক্লাস দেবো, নিঃসন্দেহে থাকো, কারণ আমরা ওই দিকটা তো দেবো, কিন্তু কি যে তুমি একটা পেড ব্যাচের মধ্যে যে রেগুলার বেসিসে একটা ক্লাসটা পাবে, সেটা হয়তো ইউটিউবে অতটা পাবে না। সবচেয়ে প্রথমে আমরা আগে দেখে নিই যারা মক টেস্ট কোর্সটা নিয়েছো তারা কীভাবে একটা অফার পাবে, দুর্দান্ত অফার পাবে তোমরা। তো এই আমাদের অ্যাপটাতে যেমনভাবে রেজিস্টার করে তোমরা লগ ইন হয়ে আসো, বা যারা নতুন রয়েছে তারা জানো যে, তারা দেখে নাও যে এটা হচ্ছে আমাদের অ্যাপ, 1 লাখের উপর ডাউনলোড হয়েছে, 4.9 রেটিং রয়েছে। তো সেখানটার থেকে তুমি যখনই মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে পরে লগ ইন করবে, বা যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে তোমাকে রেজিস্টার করতে হবে। তোমাকে অবভিয়াসলি সিলেক্ট করতে হবে নার্সিং কলেজ স্টাডি অ্যান্ড জবের এই অপশনটা। তোমরা যখন এই পেড কোর্সে আসবে, পেড কোর্সে আসার সাথে সাথে দেখবে এরকম একটা কোর্সটা প্রথমেই দেখতে পাবে। পেড কোর্সে আসার সাথে সাথে তোমরা এরকম কোর্সটা দেখতে পাবে, যেটার বর্তমানে প্রাইস রয়েছে 799 টাকা, কিন্তু তোমরা অনেক ডিসকাউন্ট পাবে। তোমরা যখনই এখানে বাই নাও অপশনটাতে ক্লিক করতে যাবে, ভিউ ডিটেলসে গেলে ভিউ ডিটেলস পাবে, ভিউ ডেমোতে গেলে ডেমোগুলো দেখতে পাবে, যে ক্লাসগুলো হয়েছে। এখন বর্তমানে তোমাদের যেই ইউটিউবে ক্লাসগুলো হতো আর কি, দেবকান্ত স্যার বা প্রিয়া ম্যাম যে ক্লাসগুলো নিত, সেগুলো কিন্তু এরপর থেকে অ্যাপে অনেকটা শিফট হয়ে যাবে, ম্যাক্সিমামটা অ্যাপে শিফট হয়ে যাবে। তো এটাতে ক্লিক করার পরে তোমরা এখানে একটা কুপন কোড দেখতে পাবে, WBHRB 500 বলে একটা কুপন কোড দেখতে পাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, WBHRB 500 বলে। যখনই এই কুপন কোডটা অ্যাপ্লাই করবে, তোমার কাছে টোটাল 508 টাকার তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে, মাত্র 299 টাকায় তুমি এই কোর্সটা পেয়ে যাবে। ঠিক আছে, যেহেতু তুমি মক টেস্ট কোর্স নিয়ে রেখেছো, তার জন্যই তোমার জন্য এই অফারটা আছে, 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। যেহেতু তুমি তখন একটা ইনভেস্ট করে রেখেছো, তার জন্য তোমার কাছ থেকে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর যারা নর্মাল স্টুডেন্ট রয়েছে, যারা কোনোদিনও আমাদের কাছ থেকে কোর্স নাওনি, তারা একটু সাইড দিকে সর করাবে, দেখবে CDA নেক্সট বলে একটা NEXT বলে একটা কুপন কোড পাবে, অলরেডি এখানে বোস করানো থাকবে। তুমি যদি এই কুপন কোডটা অ্যাপ্লাই করতে 119 টাকার মতন অফ পাবে, তারপর তোমার 699 টাকায় সেই কোর্সটার এক্সেস তুমি পেয়ে যাবে। যে ক্লাসগুলো আমাদের বর্তমানে ইউটিউবে হচ্ছিল, সেগুলোই সবগুলো কিন্তু তোমাদের অ্যাপে শিফট হয়ে যাবে এরপর থেকে, ম্যাক্সিমাম ক্লাস আমি বলে রাখলাম। আচ্ছা, আমরা কী কী এই কোর্সটার মধ্যে দিচ্ছি, পুরো সিলেবাসটাকে আমরা কভার করার চেষ্টা করছি 1 মাসের মধ্যে। তার সাথে WBCHOর যে কোর্সটা রয়েছে, সেই কোর্সটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ, যেটা অর্থাৎ WBCHOর কোর্সটাও তোমরা করতে পারছো, আবার WBHRBর জন্য তোমরা পড়তে পারছো, দুটোকেই আমরা কভার করছি। ঠিক আছে, প্রতিদিন দুটো করে তোমাদের ক্লাস হবে, 1.5 থেকে 2 ঘন্টা করে ক্লাসগুলো হবে। ক্লাসগুলো MCQ ভিত্তিক যেমন হবে, তেমন 1 শট ভিডিও লেকচারও দেবে, তোমাদেরকে স্যার একটু পরে বলে দিচ্ছি, বুঝতে পারবে। প্রতিদিন ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবে, আর তার সাথে প্রতিটা ক্লাসের PDF নোটস তোমরা পেয়ে যাবে। যে ক্লাসটা পড়াচ্ছে সেই তার যে নোটস হয় সেটা পেয়ে যাবে। শুধুমাত্র নোটস বললে ভুল হবে, আরও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কী কী পেতে চলেছো। এক্সামের আগে পর্যন্ত ক্লাস হবে, ডাউট ক্লিয়ারিং কিছু কিছু সেশন নেওয়া হবে, ডেইলি প্র্যাকটিস প্রবলেম সেট। দেখো, তোমাদেরকে একটা নির্দিষ্ট কালচারের মধ্যে বা একটা অভ্যাসের মধ্যে আসতে হলে প্রতিদিনের ক্লাসের পরে একটা করে প্র্যাকটিস সেট করতে দেওয়া উচিত সেই টপিকটার উপর থেকে। তো সেটাই আমরা করব। সাপোজ ধরো আজকে ইউরিনারি সিস্টেম পড়ানো হলো, সেটার উপর ভিত্তি করে বেশ কিছু 15 থেকে 20টা কোশ্চেন তোমাদের ওই তোমার ভিডিওটার সাথে অ্যাটাচ করে দেওয়া হবে, যাতে তোমরা ক্লাসটা করে কি করে নিজের কতটা ইমপ্রুভমেন্ট হলো সেটা বুঝতে পারো। ঠিক আছে, তার সাথে
তোমরা হচ্ছে কুইজ তো পাচ্ছই, আর এগুলোকে সবকে ডাউনলোড করতে পারবে, ডাউনলোডেবল। তুমি অফলাইনেও যখন নেট তোমার থাকবে না তখন তুমি দেখে নিতে পারবে, এই সুবিধাটা তোমাদের জন্য থাকছে। টোটাল 150+ মক টেস্ট নেওয়া হবে, আরও বেশি প্রায় 200-র কাছাকাছি তোমাদের মক টেস্ট চলে যাবে, এত মক টেস্ট নেওয়া হবে। প্রতিটি সাবজেক্টের শর্ট নোটস আর ফ্ল্যাশ কার্ড থাকবে। এই জিনিসটা কি দেখো, এটা যেমন ধরো এক্সেসরি অর্গান রয়েছে, একটা ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, সেগুলোর উপর বেস করে তাদের শর্ট নোটস তৈরি করা আছে, বেশ সুন্দরভাবে একদম মানে একবার চোখ দিলেই তোমার সব কিছুটা একবার রিভাইজ হয়ে যাবে এমনভাবে তৈরি করা আছে। আর ফ্ল্যাশ কার্ডটা হচ্ছে মেনলি অ্যানাটমির ক্ষেত্রেই আছে, ফ্ল্যাশ কার্ডগুলো রয়েছে এরকমভাবে, শর্ট নোটস রয়েছে, আর এই অ্যানাটমির ক্ষেত্রে মেনলি ফ্ল্যাশ কার্ডটা রয়েছে। এই দুটো জিনিসকে কিন্তু দিচ্ছি আমরা, শর্ট নোটস আর ফ্ল্যাশ কার্ড দুটোকে আমরা দিচ্ছি, ঠিক আছে, তো প্রোভাইড করা হচ্ছে। আর কি পিয়ার যাদব যে বই, টার্গেট হাই বই বা মিশন পরিচালক বই, এই 3টে বইকে তো তোমাদেরকে দেবই, টার্গেট হাইটা আপলোড হয়ে যাবে খুব দ্রুত, আমরা চেষ্টা করছি আপলোড করে দেওয়ার। আর এই যে পিয়ার যাদবটাকে আমরা মেনলি ফোকাস করবো, টার্গেট হাইটাকেও করবো, সেখান থেকেও এমসিকিউ প্র্যাকটিস করাবো, কিন্তু পিয়ার যাদব থেকে যেই কোশ্চেনগুলো তোমাদের করে নিলে 100% কমন পেয়ে যাবে, সেই জায়গাগুলোকে আমরা কভার করে নেব। এটা হচ্ছে তোমাদের কোর্সের মধ্যে মেন ডিটেলসটা থাকছে। বাকি তোমাদেরকে যদি কোনো কিছু অসুবিধা হয়, নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, সেই কন্ট্যাক্ট নাম্বারটাতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, আমরা তোমাদেরকে সব ডিটেলস প্রোভাইড করে দেবো। এটুকু বলতে পারি যে যেগুলো পাবে বা যেগুলো দেওয়া হচ্ছে সেটা আলটিমেট লেভেলের জিনিস আমরা দেওয়ার চেষ্টা করছি। আর বাকি তোমাদের স্যারদের কাছ থেকে শুনে নাও যে কোন স্যার ম্যাডামরা কী কী পড়াবেন। তো হ্যালো এভরিওয়ান, তোমরা আমাকে সবাই চেনো, অনেকেই দেখেছো, আমরা ক্লাস নিয়েছি ইউটিউবে, 3-4টে ক্লাস হয়েছে। তো আমি দেবকান্ত কর, নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট সেটা আমি ক্লিয়ার করেছি। এই সমস্ত নিডি পিপলদের জন্য যারা একদমই কনসেপ্ট বা মেডিকেল টার্মের দিক দিয়ে খুবই পিছিয়ে, তারা থিওরি পড়তে পারছে না, অ্যাকচুয়ালি তারা বই পড়তেই পারছে না, বা তাদের কাছে সেই লেভেলে একটা মোটিভেশন নেই, তারা ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে। তো এই জন্যই এত কিছু। তো আচ্ছা দেখে নিই কী কী সাবজেক্ট কভার করবো আমি। আচ্ছা প্রথমেই বলে দিই, তোমরা দেখিয়েছো আমি অ্যানাটমি ফিজিওলজি প্লাস নেট সার্চ ভলিউম 1 আর 2 আমি পড়াচ্ছি, ওটা পেড ব্যাচেও পড়াবো। তো এখানে সেটা হচ্ছে আমি যেটা বলবো যে কতদিনে আমি এগুলো কভার আপ করতে পারি। তো আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট আমরা ফিক্সড করছি বা একটা টাইম নিচ্ছি যেটার মধ্যে আমরা কভার আপ করবো, যদিও এটা বলা মুশকিল, কারণ এখানে অনেক কিছু আমাকে আরও ডেপথে যেতে হতে পারে, বা বিভিন্ন কনসেপ্ট যেগুলো আমি পড়াইনি সেগুলো আমাকে পড়াতে হতে পারে। তো সেই জন্য আমি এখন এটা বলছি না, বাট যে 3টে আমি বলবো সেটা আমি একদিনে পড়াবো। জাস্ট একটাই ক্লাস হবে, সেই একটা ক্লাস থেকেই তোমাদের সমস্ত সাবজেক্টের যতটা কনসেপ্ট, যতটা কোশ্চেন দরকার আমি সেটা করে দেবো। সেটা কি? সেটা হচ্ছে 1 নম্বরে মাইক্রোবায়োলজি 1 শট ভিডিও হবে। এটা একটাই ভিডিও হবে বা 1 শট হবে, যেটার মধ্যে সম্পূর্ণ মাইক্রোবায়োলজি কোশ্চেন প্লাস কনসেপ্ট প্লাস ডেপথ নলেজ আমি দেওয়ার চেষ্টা করব, আমি আমার দিক দিয়ে বেস্ট দেবো। আচ্ছা আরেকটা কি, রিসার্চ যে সাবজেক্ট খুব ক্রিটিক্যাল, আমি নিজে বলছি এটা খুব ক্রিটিক্যাল, কেননা আমি যখন আরবির জন্য পড়তাম তো তখন এই সাবজেক্টটা আমাকে পড়তে হয়েছে, কারণ এখান থেকে মেজরিটি লেভেলে একটা কোশ্চেন ওখানে পাওয়া যায়। তো এই সাবজেক্টটা থেকে পড়ার জন্য আমাকে যখন পড়তে গেলাম তখন আমি কিচ্ছু বুঝতাম না, একদম ব্ল্যাঙ্ক হয়ে যেত, আমি পড়তাম ব্ল্যাঙ্ক হয়ে যেত। তাই এটাকে নিয়ে আমি প্রচুর খেটেছিলাম। আমাদের একজন আছে এখানে MSc, যে রিসার্চ অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন পড়ানোর ইচ্ছুক, বাট আমি রিসার্চটাকে নিয়েছি এই কারণেই যে এটাকে আমি পড়াবো, আমি এটাকে 1 শটেই পড়াবো, 1 শটেই আমি সম্পূর্ণ এই সাবজেক্টটা ক্লিয়ারও করবো। আচ্ছা আর কি থাকছে, সোশিওলজি খুবই ছোট্ট সাবজেক্ট, 1 শট ইজ ইনাফ ফর দ্যাট, ওকে। আচ্ছা এগুলো আমি পড়াবো, এগুলো তো 3 দিনে, 1 শট মিনস 3টে ক্লাসে 3টে সেট। অ্যানাটমি ফিজিওলজি যেগুলো পড়িয়েছি সেগুলো তো থাকছেই, তার সাথে আমি আরও অ্যাডাপ্ট করবো ওখানে, প্লাস যেগুলো পড়াইনি যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, আরও অনেক সিস্টেম যেগুলোকে আমি আবার নতুনভাবে পড়িয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা আরেকজন ম্যাম যিনি এখানে আসতে পারেননি ওকে কোনো ব্যক্তিগত কারণে, সেটা হচ্ছে আমাদের রিয়া ম্যাম। তোমরা ইনিও নতুন, এখানে নতুন অ্যাড হয়েছেন। তো আমরা দেখে নিই এনার কী কী কোয়ালিফিকেশান। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা BSc নার্সিং অ্যান্ড MSc নার্সিং কোথা থেকে করেছে না, কলেজ অফ নার্সিং এইমস ভুবনেশ্বর। প্রথম থেকেই এইমসের সাথে কানেক্টেড, প্রথম থেকেই যেখান থেকে তৈরি হচ্ছে সেইখান থেকেই কানেক্টেড এইমসের সাথে, ঠিক আছে। কী করেছে, BSc ফার্স্ট করেছে, দেন MSc করেছে। তো হয়েছে না MScর জন্য যে একটা পরীক্ষা দিয়েছিল তাতে 154 একটা র্যাঙ্ক এসছে, যেটা খুবই ভালো একটা র্যাঙ্ক, এটা সবাই আসে না। শুধু এটাই না, তার সাথে আরও অনেক কিছু তিনি ক্র্যাক করেছেন। কী ক্র্যাক করেছেন সেটা হচ্ছে নরসেট এইমস CRE, সেটা হচ্ছে তুমি ক্লিয়ার করেছে, সেটা র্যাঙ্কটা দেখো একবার 81 র্যাঙ্ক, অনেক ভালো র্যাঙ্ক, 81 র্যাঙ্ক ইনাফ। আর টিচিং এক্সপিরিয়েন্স তোমরা দেখতেই পাচ্ছ, টিচিং এক্সপিরিয়েন্স 6 ইয়ার, কেননা MSc নার্সিং BSc নার্সিং অ্যাকচুয়ালি কী হয়, MSc নার্সিংয়ে তাদেরকে পড়াতে হয় স্পেশালিস্ট কোনো একটা সাবজেক্ট নিয়ে, আর ম্যাম যেটাতে স্পেশালিস্ট হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং, ঠিক আছে। আচ্ছা এবার তিনি বর্তমানে কিসে কাজ করছেন, বর্তমানে তিনি একজন সিনিয়র সিস্টার টিউটর হিসেবে কাজ করছেন বর্ধমানে। তো তিনি সেখানে এখন বর্তমানে কানেক্টেড আছেন, ঠিক আছে। আচ্ছা তো ম্যাম কোন সাবজেক্টকে কভার করবে না, ম্যাম যে সাবজেক্টকে কভার করবে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং, কেননা ম্যামের সেটা মেন সাবজেক্ট। MSc নার্সিংয়ের মেন সাবজেক্ট সেটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। কী পড়াবে, আর নার্সিং ফাউন্ডেশন বা আমরা যেটা বলি ফান্ডামেন্টাল অফ নার্সিং সেটা
ম্যাম পড়াবেন। আচ্ছা, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট অ্যান্ড নার্সিং এডুকেশন। নেক্সট কে আসছে না, নেক্সট আসছে আমাদের প্রিয়া ম্যাম। প্রিয়া ম্যাম আসছে, প্রিয়া ম্যামকেও তোমরা দেখেছো। প্রিয়া ম্যাম আমার সাথে একসঙ্গে আমরা ক্লাস শুরু করেছিলাম। আমার ক্লাস ফার্স্ট দিন গেছিলো, তারপরের দিনই প্রিয়া ম্যামের ক্লাস হয়েছিল। তো তোমরা সবাই প্রিয়া ম্যামকে জানো, তো প্রিয়া ম্যাম কী বলছে আমরা শুনে দাও। নমস্কার সকলকে। তো তোমরা কম বেশি আমাকে চেনো, আমি প্রিয়া ম্যাম, প্রিয়া সামন্ত। তো আমি বিএসসি নার্সিং পাস করেছি ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট পায়োনিয়ার কলেজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং SSKM থেকে। আর বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন করছিলাম তার সাথে সাথে, এবং বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিয়েছি এবং নরসেট ক্র্যাক করেছি। আর এছাড়া আমি এখন বর্তমানে ESIC নিউ দিল্লিতে পোস্টেড। তো তোমরা যেমন জানো যে তোমাদের সাথে আমি চাইল্ড হেলথ ক্লাস করাচ্ছিলাম, তোমাদেরকে আমি চাইল্ড হেলথ পড়াচ্ছিলাম। তো দেখে নেবো এর সাথে সাথে আমরা আর কী কী পড়বো বা কী কী ক্লাস করবো। তো এখানে কি আছে যে প্রথমেই আমরা দেখছি যে চাইল্ড হেলথ নার্সিং। তো তোমরা জানো আমি চাইল্ড হেলথ নার্সিংয়ের অলরেডি আমাদের 3টে ক্লাস চলে গেছে ইউটিউবে। তো এর সাথে সাথে চাইল্ড হেলথ নার্সিং আমাদের চলতে থাকবে। আর এর সাথে সাথে আমরা পড়াবো হচ্ছে নিউট্রিশন এবং বায়োকেমিস্ট্রি, ফার্স্ট এড এবং ফার্মাকোলজি। তো নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি এবং ফার্মাকোলজি এইগুলো মেনলি ওয়ান শটে যাবে। আর এর সাথে সাথে হচ্ছে ফার্স্ট এডের যে ক্লাসটা সবথেকে বেশি ডিমান্ডিং বা সবাই চাইছে এখন ফার্স্ট এড দেখতে, যেটার মধ্যে মেনলি CPR বা এই জাতীয় রিলেটেড ফার্স্ট এড যে সমস্ত জিনিসপত্রগুলো থাকবে সেগুলো পড়ানো হবে। তো সেটাও আমরা ওয়ান শট বা মেনলি 2টো ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। আমাদেরকে ভালো করে ক্লাসগুলো দেখতে হবে, রোজ ক্লাসের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং ভালোভাবে MCQগুলো বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানে বা যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো থাকে সেখানে মেনলি যে আমরা কতটা পড়ছি, মানে কোয়ান্টিটির থেকেও কোয়ালিটিটা বেশি ম্যাটার করে। যে আমরা কতটা পড়ছি তার থেকেও আমরা কতটা ভালোভাবে পড়ছি এবং রোজ কনসিস্টেন্সি মেনটেন করে পড়ছি কিনা সেটা মেনলি ম্যাটার করে। তো আমাদের এই MCQ যে ব্যাচটা আমরা লঞ্চ করছি বা MCQ ব্যাচটা যে পেড MCQ ব্যাচটা যে আমাদের চলবে এবারে, এটার মেন পারপাস কী হবে বা তোমরা স্টুডেন্টরা কীভাবে হেল্প পাবে, যে যারা বিভিন্ন মানে কর্মক্ষেত্রে ওয়ার্কিং, যারা প্রাইভেটে বা বিভিন্ন কন্ট্রাকচুয়াল জায়গায় যারা ওয়ার্কিং আছো, তাদের ক্ষেত্রে রোজ বই নিয়ে বসা বা বই নিয়ে MCQ প্র্যাকটিস করা সম্ভব হয়ে ওঠে না। তো তাদের সুবিধা কী হবে যে তারা হয়তো জার্নির সময় বা যাতায়াত করার সময় বা ফাঁকা টাইমে তারা এই বসে বসে MCQগুলো যদি একটা ভিডিও যদি বারবার করে দেখো, তো সেগুলো MCQর যে আনসারগুলো সেগুলো মাথার মধ্যে গেঁথে যাবে এবং আমরা আরও ভালোভাবে পারফরমেন্স করতে পারবো। এবং যারা বাড়িতে বসে একদম CBTর জন্যই প্রিপারেশন নিচ্ছ, তো তাদের এটা কিন্তু পড়লে অনেক বেশি বুস্ট আপ হবে। তো আমাদের মনে রাখতে হবে সবসময় কনসিস্টেন্সি আমাদেরকে রোজ মেনটেন করতে হবে। যে 1 মাস বা 1.5 মাস আমাদের হাতে আছে, সেটা আমাদের রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে। সমস্ত কিছু ইভেন্ট, অনুষ্ঠান এগুলো ভুলে গিয়ে একদম ঝাঁপিয়ে পড়তে হবে যে আমাদের সবটা 100% দিয়ে এই পরীক্ষার জন্য আমাদের নিজেদের প্রিপেয়ার হতে হবে। তো আমাদের সঙ্গে আরেকজন নতুন ম্যাম যুক্ত হয়েছে, রিম্পা ম্যাম। তো রিম্পা ম্যামকে ডেকে নেবো। রিম্পা ম্যাম। থ্যাংক ইউ প্রিয়া ম্যাম। তো আমি তোমাদের কাছে কোনোদিনও ক্লাস নিইনি, কিন্তু ভবিষ্যতে যে ক্লাসগুলো হচ্ছে আমি সেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আমি রিম্পা কর্মকার, আমি SSKM থেকে BSc নার্সিং পাস করেছি এবং বর্তমানে নরসেট ক্র্যাক করে আমি এখন এইমস কল্যাণীতে পোস্টেড। 1 মাস টাইম মানে তোমরা ভাবো না তোমাদের কাছে খুবই কম টাইম আছে। 1 মাস টাইমও যথেষ্ট তোমাদের কাছে গোটা সিলেবাসটাকে কভার করে একবার ঠিক করে রিভিশন মারার। কারণ আমরা যদি কোয়ালিটিভাবে পড়াশোনা করি তাহলে অবশ্যই আমরা 1 মাসের মধ্যে এই পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবো। আর আমাদের নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কে কি বলছে কোনোদিনও সেই কথায় কান দেওয়া চলবে না, কারণ সবাই তোমাকে ডিমোটিভেট করতে ব্যস্ত থাকবে। কিন্তু মোটিভেশন তোমাকে নিজের মধ্যে আনতে হবে যে আমি করে দেখাবো, আমি করে দেখাতে পারবো। মেনলি হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড কনসিস্টেন্সি। তোমরা যদি একটা মানে কি পড়বো কি না পড়বো এরকমভাবে যদি না ভেবে তোমরা যদি একটা রুটিন মতো পড়াশোনা করো, ধরো তোমরা ভাবো যে এত বড় থিওরি কিন্তু আমরা নিয়ে বসে যাবো, থিওরি কমপ্লিট করে নেবো কিন্তু কোনো MCQ প্র্যাকটিস করবো না, কোনোদিনও সম্ভব নয়। থিওরি পড়ে আমরা শুধুমাত্র নিজের কনসেপ্টটা ক্লিয়ার করি। তোমাদের কাছে যেহেতু অনেকটাই কম টাইম আছে, তোমরা থিওরিটা খুবই শর্টভাবে পড়বে আর কোয়ালিটিভাবে পড়বে, যেটা আমরা পড়ানোর চেষ্টা করবো তোমাদেরকে যে কীভাবে থিওরিটা খুবই কম শর্টের মধ্যে, কিন্তু এমন ভাবো না যে কম শর্টের মধ্যে দেবো মানে কোয়ালিটি দেবো না, অবশ্যই সেটার মধ্যে কোয়ালিটি থাকবে। তো তোমাদেরকে কী কী সাবজেক্ট পড়াবো আমি সেটা একটু ভালোভাবে বুঝে নাও। দেখো, আমি তোমাদেরকে মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং এই সাবজেক্টটা পড়াবো। আমি যেহেতু তোমাদের কাছে কোনো ক্লাস নিইনি, সেহেতু প্রথম থেকে আমি চেষ্টা করবো কীভাবে রিপ্রোডাকশন থেকে শুরু করে কীভাবে APH, PPH, কীভাবে বিভিন্ন ড্রাগ সমস্ত কিছু কীভাবে গাইনোকোলজিক্যাল নার্সিংয়ে কীভাবে কাজে লাগছে আমি চেষ্টা করবো MCQ ক্লাসের মধ্যে ওয়ান সেটের মধ্যে পুরোটা কভার করার। এরপরে কি মেন্টাল হেলথ নার্সিং। মেন্টাল হেলথ নার্সিং একটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। আমাদেরকে নিজেদের মেন্টাল হেলথটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা যদি নিজের নর্মাল মেন্টাল হেলথটা না জানি তাহলে আমরা অ্যাবনর্মাল জিনিসগুলো বুঝতে পারবো না। এখানে তোমরা খুবই বেশি ইন্টারেস্ট পাবে, কারণ তোমাদের নর্মাল মেন্টাল হেলথের সাথে তোমরা যে তোমাদের অ্যাবনর্মাল মেন্টাল হেলথ সেটা তোমরা মানে কম্পেয়ার করে পড়াশোনা করতে পারবে, বুঝতে পারছো। আর এখানে অবশ্যই তোমাদের যে মেন্টাল হেলথ নার্সিংয়ের কীভাবে কি টার্মস, মেনলি তোমরা বিভিন্ন টার্মসে জটিলতায় পড়ে যাও, তো তোমাদেরকে এই টার্মসগুলো খুবই ভালোভাবে বোঝানো হবে। তারপরে কি আসছে ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড সেফটি। ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড সেফটি না আমি তোমাদেরকে চাইবো যাতে খুবই ওয়ান শটের মধ্যে কভার করা যায়। তোমরা অনেক সময় ভাবো যে এটা কম টপিক, এটা কিছুই আসবে না, কিন্তু এই টপিকগুলো থেকেই মানুষ কিন্তু
র্যাঙ্ক অনেক আগে এগিয়ে যায়। তো তোমাদেরকে এই 3টে সাবজেক্ট অবশ্যই ভালো করে পড়তে হবে। বাকি সাবজেক্টগুলোও তোমরা সমানভাবে পড়ে যাও, বাকি ম্যাডাম টিচাররাও তোমাদেরকে, ম্যাডাম স্যাররা যথেষ্ট ভালোভাবে গাইড করবে। তো এই সব সাবজেক্ট পড়ে যাও আস্তে আস্তে, আর একদম নিজের উপর বিশ্বাস হারাবে না। সবথেকে বেশি তোমাদের নিজের উপর বিশ্বাস আনতে হবে যে আমি করে দেখাবো, আমাদেরকে করে দেখাতেই হবে। আশা করি তোমরা সবাই সব স্যার ম্যাডামদের কাছ থেকে সব কিছু শুনে নিলে। এরপর তোমাদের যদি ইচ্ছে যায়, যদি মনে হয় যে তোমার কোর্সটা নিয়ে পরে অনেকটা হেল্প হতে পারে, অবভিয়াসলি তোমার হেল্প হবে, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। একটা তোমার তো র্যাঙ্ক বুস্ট হবে, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। তবে আমাদের কোনো জোর জবরদস্তি নেই যে আমরা তোমাকে জোর করছি তোমাকে কোর্সটা নিতেই হবে, এমন কোনো মানে নেই। আমরা ইউটিউবেও মানে একটু ইরেগুলার বেসিসে ক্লাসটা যাবে, কিন্তু অ্যাপের মধ্যে একটা রেগুলার বেসিসে আমরা ক্লাস দেবো। দেখো একটা তুমি চাকরির পরীক্ষায় বসতে চলেছো, একটা চাকরি দিতে চলেছো, সেখানে তোমাকে 500-600 টাকা তুমি খরচা করছো, মাত্র 299 টাকা তুমি এই একটা পেড কোর্স পেয়ে যাচ্ছ। এটা কেউ গোটা পশ্চিমবঙ্গে কেউ তোমাকে দেবে না, ঠিক আছে? তো চেষ্টা করো নিয়ে নেওয়ার, নিয়ে পরে এটার থেকে নিজের র্যাঙ্কটাকে ইমপ্রুভ করে, যেইভাবে বলবো প্রতিদিনের লেকচারগুলোতে যেইভাবে বলা হবে নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য, সেরকমভাবে যাও। দেখো অনেক ভালো রেজাল্ট করতে পারবে, কারণ যারা পড়াচ্ছে তোমরা বুঝতে পারছো যে কতটা কোয়ালিফাইড বা তারা কত এক্সাম দিয়েছে, কত এক্সামকে ক্র্যাক করেছে, যেই লেভেলের এক্সামগুলোকে ক্র্যাক করেছে তোমরা নিজেরা ধারণা করতে পারছো যে কীরকম জায়গাতে গিয়েছেন তারা। তো এই জন্য বলছি তোমাদেরকে জোর জবরদস্তি কিছু নেই, কিন্তু তোমার যদি মনে হয় নিজের থেকে যে না নিয়ে পরে কিছুটা প্রফিট হবে একটা অল্প মূল্যে টাকা ইনভেস্ট করে, সেটা তুমি নিতে পারো। আর যদি কোনো কিছু অসুবিধা থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, আমাদেরকে নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারটাতে যোগাযোগ করে নাও, তাহলে আমি তোমাদেরকে সব ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।